দর্শক, ঈদের দিন সাবেক উপদেষ্টা মেটিকুলাস উপদেষ্টা আসিফ নজরুল তিনি একটি জরিপ ছেড়েছিলেন ফেসবুকে, সেটা আমরা সবাই জানি। এবং সেই জরিপে শেখ হাসিনার ব্যাপারে তিনি কথা বলেছেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই জরিপটা করতে গিয়ে আমার মনে হয় যে আসিফ নজরুল তার জীবনের সব থেকে বড় সংকট ডেকে এনেছেন। সংকট মানে হচ্ছে যে ইমেজের সংকট। সেই ইমেজের সংকটে তিনি প্রচণ্ডভাবে পড়েছেন এবং এই জরিপটা হিতে বিপরীত হয়ে গেছে। প্রফেসর আসিফ নজরুল যেটা করতে চেয়েছিলেন সেই উদ্দেশ্য সাধিত হয়নি, বরং উল্টোটা হয়েছে। শেখ হাসিনাকে চরমভাবে অপমানিত করতে গিয়ে শেখ হাসিনার উপকার করে ফেলেছেন। এই যে শেখ হাসিনার উপকার তিনি কিংবা তারা করছেন, এই উপকার করার ফলেই কি শেখ হাসিনার প্রত্যাবর্তন কিংবা শেখ হাসিনার দলের রাজনীতিতে আবার আগের মতো প্রভাব বিস্তার করা অনেক বেশি সহজতর হবে না? আসিফ নজরুল আদতে যেটা করতে চাইলেন সেটা হলো না কেন? সমাজের বাস্তবতাই বা কি? আসিফ নজরুল আমরা দেখেছি আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করেছেন নানাভাবে, প্রশংসা স্তুতিগাথা এগুলো আমরা দেখেছি। প্রফেসর ইউনূসের আমলে ইউনূস হয়ে গিয়েছিলেন, এবার যখন বিএনপি এসেছে তখন বিএনপি হওয়ার চেষ্টা করছেন। প্রতিনিয়ত রং বদলানো এই চরিত্রটি আদতে কি বোঝাতে চেয়েছিলেন, তার পরিণতিতে কি হলো, রেশিওটা কি? তিনি যেটা চাইলেন সেটা কতটুকু হলো, যেটা চাইলেন না সেখানে কতটা জনসমর্থন পেলেন, সর্বশেষ গত রাত পর্যন্ত যে আপডেট সেটা আপনাদেরকে একটু জানিয়ে সেই আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম মেটিকুলাস প্রফেসর আসিফ নজরুলের কথা। আসিফ নজরুল একটা সময় বাম ঘরানার, প্রগতিশীল ঘরানার মানুষ ছিলেন। শহীদ জাহানারে ইমামের সঙ্গে কাজ করেছেন। সেই তাকেই আমরা সাম্প্রদায়িক গোষ্ঠীর খুবই আপনজন হিসেবেও দেখেছি। প্রতিনিয়ত রং বদলেছেন তিনি। সেই আসিফ নজরুল ঈদের দিনকে বেছে নিয়েছেন শেখ হাসিনাকে ঘায়েল করার একটা দিন হিসেবে। তো শেখ হাসিনাকে ঘায়েল করতে গিয়ে যেটা হয়েছে সেটা তার কাছে প্রত্যাশিত ছিল না বোধহয়। তিনি নিজেই ঘায়েল হয়ে গেছেন এবং শেখ হাসিনার এই যে উপকারটা তিনি করে দিলেন, এতে করে তাকে হয়তো বহু জায়গায় প্রশ্নের মুখে পড়তে হবে। তার স্ট্যাটাসটা তো আপনারা প্রায় সবাই জানেন, তারপরেও স্ট্যাটাসটা একটু আমরা দেখে আসি। কি বলেছেন সেটা একটু স্মরণ করার জন্য। তিনি বলেছিলেন, একটি জরিপ, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন না, আপনি কি একমত? শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন না, আপনি কি একমত? একমত হলে হা হা ইমোজি বা সাইন দিন। যদি শেখ হাসিনা বাংলাদেশে আর ফিরত আসবেন না এটাতে একমত হন, তাহলে হা হা দেন। আর যদি মনে করেন একমত না, অর্থাৎ শেখ হাসিনা দেশে ফিরবেন, তাহলে লাইক দেন। অর্থাৎ তিনি চাচ্ছিলেন যে এই পোস্টে হা হা রিয়াক্টের জয়ধ্বনি হোক, হা হা রিয়াক্ট যেন এই পোস্টে যেতে। আমরা গত রাতে তার এই সর্বশেষ স্ক্রিনশটটা নিয়েছি, যেখানে আমরা দেখছি যে ৭৩,০০০-এর বেশি এখানে অংশগ্রহণ করেছেন, যারা বিভিন্ন ইমোজি ব্যবহার করেছেন। মজার ব্যাপার হচ্ছে যে এই পোস্ট শেয়ার করেছেন মাত্র তখন পর্যন্ত, গত রাত পর্যন্ত ৮৯৪ জন। মাত্র ৮৯৪ জন শেয়ার করেছেন। তার মানে আসিফ নজরুলদের জনপ্রিয়তায় কত ভাটা পড়েছে একবার চিন্তা করছেন? এবার আসি যে এই যে মানে রিয়াকশনটা পড়লো, সেই রিয়াকশনের সংখ্যা কত এই স্ক্রিনটা দেখে নিন, যেখানে সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি। সেখানে আমরা দেখছি তিনি যেটা চেয়েছিলেন, অর্থাৎ শেখ হাসিনা আসবেন এই ব্যাপারটা যারা বিশ্বাস করে না তারা যেন হা হা দেয়, মানে সেই সংখ্যা তিনি চেয়েছিলেন। সেই সংখ্যা হা রিয়াক্ট করেছে ১৭,০০০। ৭৩,০০০-এর বেশি, এর মধ্যে মাত্র ১৭,০০০ গত রাত পর্যন্ত রিয়াক্ট করেছে। অন্যদিকে তিনি যেটা চাননি এবং যারা মনে করে যে শেখ হাসিনা ফিরবেন, সেই রিয়াকশন অর্থাৎ লাইক রিয়াকশন পড়েছে ৫৩,০০০।
কোথায় 17,000, কোথায় 53,000, যে 3 গুণেরও বেশি। এই যে 3 গুণেরও বেশি ভোটে তিনি হেরে গেলেন এই জরিপটা করতে গিয়ে, এই আবার সাথে রয়েছে 1.6K, মানে 1600-র বেশি এই হচ্ছে অ্যাংরি রিয়াকশান। এই অ্যাংরি রিয়াকশানও যারা দিয়েছেন তারা কিন্তু আসিফ নজরুলের নিশ্চিত করে হেটার্স। তার মানে এই সংখ্যাটা আরও বাড়বে, এটা লাইকের সঙ্গে যোগ করাটাও যেতে পারে। এই যে ঘটনা ঘটল, অর্থাৎ আসিফ নজরুল এই জরিপটা করতে গিয়ে বিপদে পড়লেন, তিন গুণেরও বেশি ভোটে তিনি হেরে গেলেন এবং শেখ হাসিনাকে জিতিয়ে দিলেন। শেখ হাসিনা জিতে গেল, তার মানে শেখ হাসিনা দেশে ফিরবেন। এই বাস্তবতা তৈরি হয়েছে বাংলাদেশে, এটা প্রমাণ হলো। আসিফ নজরুল তো এটা প্রমাণ করতে চেয়েছিলেন যে বাংলাদেশের মানুষ চায় না শেখ হাসিনা ফিরুক। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে শেখ হাসিনার 15.5 বছরের এত খারাপ কাজের পরেও, এত খারাপ কাজ, এবং নির্বাচন ব্যবস্থা সব থেকে বেশি বিতর্কিত হয়েছিল, এটা তো অস্বীকার করার উপায় নেই। আমরা যারা একেবারে মাঝখানে থেকে নিরপেক্ষ অবস্থান থেকে সমালোচনা করি, তারা সাথে এটাও বলি যে শেখ হাসিনার আমলে শিক্ষা ব্যবস্থাটাকেও ধ্বংস করা হয়েছে এবং এই শিক্ষা ব্যবস্থাতে সাম্প্রদায়িক ইস্যু ঢুকিয়ে শেখ হাসিনার সরকার মানে এই শিক্ষা ব্যবস্থা, উচ্চশিক্ষা, বিশেষ করে উচ্চশিক্ষা ব্যবস্থা একেবারে ধ্বংস করে দিয়েছে। সেই সমালোচনাও কিন্তু আমরা করি, যেটা আসিফ নজরুলরা করেন না। এখন এই যে শেখ হাসিনার জনপ্রিয়তা বাড়ছে, শেখ হাসিনা নিয়ে তিনি যে জরিপ ছাড়ছেন জনগণের মাঝে, সেখানে 3 গুণেরও বেশি ভোটে শেখ হাসিনা জিতছেন, এই পরিণতিটা হলো কেন? এই পরিণতিটা হলো এই কারণেই আসিফ নজরুল এবং ইউনুস গংদের বেশি বেশি পাকামোর কারণে। অনেক বেশি পাকামো করেছেন, দেশটাতে মবের রাজত্ব কায়েম করেছেন, বিচারালয়গুলোকে মানে কুক্ষিগত করেছেন, বিচারালয়ের বিচারকদের স্বাধীনতা হরণ করেছেন। কেউ কোনো মানে মামলায় জামিন দেওয়ার সাহস পাননি বিচারকরা, তাদেরকে বাধ্যতামূলক অবসর দিয়েছেন, যেটা পরিষ্কারভাবে মানে সরকারের যে সরকারি চাকরি আইন, সেই আইনের ব্যত্যয়। মানে সেটা নিয়ে আদালতে কোনো একটা সময় যদি মামলা হয় তাহলে আসিফ নজরুল ফেঁসে যাবেন, এরকম বহু মামলায় ফেঁসে যাবেন যদি আদালত নিরপেক্ষভাবে আচরণ করতে পারে। সেরকম কর্মকাণ্ডের কারণেই মানুষ আসলে মনে করে ফেলতে বাধ্য হচ্ছে যে এদের চাইতে শেখ হাসিনাই ভালো ছিল। এই ইউনুস গঙের চাইতে, আসিফ নজরুল গঙের চাইতে শেখ হাসিনাই ভালো ছিল, এই বদ্ধমূল ধারণার সমাজে এই আসিফ নজরুলরাই প্রতিষ্ঠিত করেছেন। এবং আমার কেন যেন কখনো কখনো মনে হয় যে এরা সম্ভবত মানে আওয়ামী লীগের টাকা খেয়ে আওয়ামী লীগ যেন খুব দ্রুত পুনর্বাসিত হতে পারে সেরকম বন্দোবস্তও করতে পারে, কারণ এদের দ্বারা সব সম্ভব। এদের দ্বারা আমেরিকার ডিপ স্টেটের টাকা খাওয়াও সম্ভব, আবার আওয়ামী লীগের টাকা খেয়ে আওয়ামী লীগকে দ্রুত পুনর্বাসন করার প্রক্রিয়ায় অংশগ্রহণ করাও সম্ভব। আমি বলছি না যে ডেফিনেটলি এটাই হয়েছে, এটা হয়তো মজার ছলে কিংবা ফানের ছলে বললাম যে এরা রং বদলাতে এতটা পারে যে সরকারি থেকে তারা হয়তো কোনো একটা সময় আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করেছে, আঁতাত করে বলেছে যে আমাদের এত টাকা প্রয়োজন, আমরা এত খারাপ কাজ করব যেন আপনাদেরকে মানুষ প্রাসঙ্গিক মনে করে এবং আপনাদের জনপ্রিয়তা বেড়ে যায়। সেটাও কি হতে পারে? অবশ্য সব সম্ভবের দেশ যেহেতু বাংলাদেশ, সেটাও হতে পারে। কিন্তু আসিফ নজরুলরা মানে প্রকৃত সত্য যেটা, সেটা হচ্ছে যে আসিফ নজরুলরা তাদের 1.5 বছরের যে শাসনকাল, সেই শাসনকালটাকে অপশাসনের কাল হিসেবে প্রতিষ্ঠিত করে শেখ হাসিনাকে প্রাসঙ্গিক করেছেন। শেখ হাসিনার জনপ্রিয়তা 2024-এর 5 আগস্টে যেটা একেবারে তলানিতে নেমে গিয়েছিল, সেটা আবারও পুনরুজ্জীবিত করেছেন এবং বিপুল ব্যাপক হারে বাড়িয়ে দিয়েছেন। এটা আসিফ নজরুলদের ভুল নাকি শেয়ানাগিরি আমরা বুঝি না, আমরা নাদান মূর্খ মানুষ। দর্শক, আপনি যদি বোঝেন, আপনার মন্তব্যটা জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।